হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ইন্ট্রোটা আমি আজকে সকালে দিচ্ছি, আর ভিডিওটা করেছিলাম রাত্রেবেলা। তো রাত্রেবেলা ইন্ট্রো দিতে পারিনি, তো তার জন্য পরের দিন সকালবেলা ইন্ট্রো দিচ্ছি। তো তোমাদের সাথে আজকে আমি কিছু শেয়ার করব, একটা রেসিপি শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। তো চলো তোমরা রেসিপিটা দেখে নাও। তো এদিকে দেখতে পাচ্ছ আমি গাজরটাকে নিয়েছি। তো আজকে করব আমি গাজরের হালুয়া। তো গাজরটাকে ভালো করে ছুলে নিয়েছি, দু মাথা কেটে নিয়েছি, ভালো মতো ধুয়ে তারপরে গাজরটাকে আমি ভালো করে ঘষে নেব। ঘষে নিয়ে তারপর এটাকে আমি গরম জলে সেদ্ধ করব। সেদ্ধ করলে কি হয়, একটা গন্ধ থাকে গাজরে, যেরকম কাঁচা গন্ধটা থাকবে না, আর সেদ্ধটাও হয়ে যাবে ভালো মতো। তার জন্য আমি গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব, জলের মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো তারপর আমি গাজরটাকে নামিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো মতো জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি দিয়ে দেব ঘি, দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার কাজু আর কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। তো সেই ঘিয়ের মধ্যেই আমি একটু সামান্য রিফাইন তেল অ্যাড করব। রিফাইন তেলের মধ্যে আমি দিয়েছি এলাচ, দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তো তেজপাতাটাকে ভালো মতো ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব গাজর। গাজরটাকে আমি ভালো মতো ভেজে নেব। তো এদিকে আমার গাজরটাকে ভালো মতো ভেজে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করব দুধ। তো দেখতে পাচ্ছ দুধটা আমি দিয়ে দিয়েছি। তো দুধটা কিছুটা কম হয়েছে, তো আবারও আমি এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করব। দুধটা অ্যাড করে কিছুক্ষণ জাল দিয়ে সেদ্ধ করে নেব, আর একটু সেদ্ধ করে নেব। তারপর আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনির পর এর মধ্যে আরেকটা কিছু অ্যাড করব, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট বেশি হয়, টেস্টটা একটু বেশি মানে ভালো লাগে খেতে, তাই আমি গুঁড়ো দুধটা অ্যাড করছি এর মধ্যে। তোমরা চাইলে নাও করতে পারো। তো গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। তো এদিকে আমি মিক্স করে এদিকে দেখতে পাচ্ছ আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। তো কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে আর কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে আমার গাজরের হালুয়া এদিকে রেডি হয়ে গিয়েছে। তো ঘিটা আমি কমই দিয়েছি, কারণ হলো ঘিটা আমার পছন্দ না, তার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ গাজরের হালুয়া রেডি। তো আজকে আমাদের রাত্রের খাবার রেডি হয়ে গিয়েছে, গাজরের হালুয়া আর হয়েছিল আলুর পরোটা। তো এদিকে দেখতে পাচ্ছ রাত্রের খাবার রেডি। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।